জানেন আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম। তার কাছে দেখলাম কত ওষুধ, কত ওষুধের নাম কিছুই বুঝতে পারলাম না। এরপর একজন টিচারের কাছে গেলাম। দেখলাম আমি 10 এ আছি। দেখলাম তাদের কাছে উচ্চ স্তরের জ্ঞান, কত বড়, বড় জ্ঞান আছে। এরপরে আমি একবার গিয়েছিলাম আ মেকানিকের দোকানে। দেখলাম তারা যন্ত্রপাতিগুলো কিভাবে ঠিক করে মোবাইল রিপেয়ারের দোকানে গিয়েছিলাম। সেখানে দেখলাম মোবাইল কত সুন্দরভাবে রিপেয়ার করে, কি করে জ্ঞানগুলো আমার মাথায় ঢোকে নাই। আমি ভক্ত মানুষ গিয়েছি মন্দিরে। মন্দিরে যাওয়ার পর ভালো বুঝেছি। দেখি ভগবানকে ঘন্টা দেখাচ্ছে ইস্কন মন্দিরে, প্রদীপ দেখাচ্ছে, বুঝেছি সবকিছু। তো আমার এগুলো বলার কারণ হচ্ছে এটা আমরা যে স্তরে আছি, আমরা যেখানে আছি, আমরা যা নিয়ে পড়ে আছি, আমরা তাই বুঝতে পারবো। আমরা অন্য লেভেলের জ্ঞান বুঝতে পারবো না। কথাগুলো কাদের জন্য? তাদের জন্য যারা কিছু না বুঝে গীতা, ভাগবত, মহাভারত কোনো কিছু না পড়ে, কোনো ধর্মীয় বৈষ্ণবীয় শাস্ত্র অধ্যয়ন না করে, যারা শুধুমাত্র সাধুদের বিরোধিতা করে, সাধুদের অপমান করার জন্য ব্যস্ত থাকে, তাদের জন্য এই কথাটা। ভাই, আমরা শাস্ত্র গ্রন্থ পড়িনি, আমরা আ মঙ্গল আরতি করি না, আমরা হরিনাম জপ করি নাই, আমরা বৈষ্ণব সঙ্গ করি নাই, আমরা ইস্কন মন্দিরে যাই নাই, আমরা কোনো মন্দিরে যাই নাই, আমরা বৃন্দাবন মায়াপুর যাইনি, হৃদয়ে ভক্তিকে অনুশীলন করিনি, কৃষ্ণকে কখনো হৃদয়ে ধারণ করিনি, ভগবানকে ধারণ করিনি। এবার কোনো সাধু মহাত্মার কাছ থেকে পাঠ শুনলাম, কোনো সাধু মহাত্মার ভিডিওর একটা ক্লিপ আমি পেলাম, আর পাবার পরে সেইটা নিয়ে তুমুল বেগের ঝগড়া। এইটা কেন বললেন, ওইটা কেন বললেন? তার স্তরে পৌঁছাও। আমি স্টুডেন্ট মানুষ, আমি 10 পাস করেছি। এখনো 10 পাস করিনি, 10 এ আছি। আমি স্টুডেন্ট মানুষ, আমি এখন ডাক্তারের কি বুঝবো? আমি ওই বিষয় নিয়ে পড়াশোনা করব, তারপরে তো বুঝবো। আমি আধ্যাত্মিক জগতে ঢুকি নাই, আমি আধ্যাত্মিক কথা পড়ি নাই। আর আমরা যদি সেই আধ্যাত্মিক বিষয় নিয়ে ঝগড়া করি, এটা ঠিক না। আমাদের জানা উচিত, জেনে তারপরে ঝগড়া করা উচিত। এটা বললাম, ওটা বললাম, এটা নিয়ে ওটা, এরকম করা উচিত না। আমাদের সেই অধ্যায় পর্যন্ত পৌঁছানো উচিত। ছোট হয়েছি তো কি হয়েছে? মানুষ ছোট, সাপ ছোট থাকে। তো সাপের কি বিষ থাকে না? অবশ্যই থাকে। সাপ বড় হোক বা ছোট, বিশালই থাকে। তেমনি ভগবত ভক্ত ছোট হোক বা বড়, সে ভগবানের ভক্ত। তাই আমাদের বিচার করে কথা বলা উচিত, বিচার করে মন্তব্য করা উচিত। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। রাধে রাধে।